আমি ২৪ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হিসাবে বলতে পারি যে এখানে মোশাররফ হোসেন খোকন কমিশনার ছিল আমাদের এখানে ২০ বছর। তার আমলে যে কাজগুলো হয়েছে, ঠিক আছে, এগুলো আমার নিজ চোখে আমি দেখেছি। একজন ঢাকাইয়াবাসী হিসাবে আমি বলতে পারি যদি উনি এখানে এমপি হয় তাহলে এখানে যে কজন এমপি প্রার্থী আছে তাদের থেকে আমার কাছে বেস্ট মনে হচ্ছে মোশাররফ হোসেন খোকন সাহেবকে। কারণ তিনি ২০ বছর আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছে। এই যে আপনি দেখতেছেন আমাদের পিছনে লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা কিন্তু তার আমলেই হয়েছে। এখন এই যে রাস্তাঘাটগুলো দেখতেছেন, আমরা যে রাস্তাগুলো হাঁটতেছি, এই রাস্তাগুলো কিন্তু ছিল না। এগুলো একমাত্র তারই একমাত্র অবদান। এই যে পিছনে দেখতেছেন যে মাঠটা পড়ে আছে, এইটা কিন্তু মাঠ ছিল না। ১৯৯৫ সালে এটা তিনি একটা যখন দিকে বানায় তিনি, ঠিক আছে, এটা ছিল সেন্টার, কমিউনিটি সেন্টার। আমাদের কোনো কমিউনিটি সেন্টার ছিল না তখন, এটা কমিউনিটি সেন্টার ছিল। এখন যখন নাকি এই সরকার আবার আসলো, এই সরকার কিন্তু এটাকে আমাদের লালবাগ, এই লালবাগ যে আপনার বলা হয় থানা, এই পুরান থানা বলা হয় এটাকে, কিন্তু এটা কিন্তু থানা ছিল না, এটা আমাদের সেন্টার ছিল। এখন আমাদের কিন্তু কোনো সেন্টার নেই। এখন উনি যদি আবার কখনো এমপি হিসাবে আমরা যে চাইতেছি তাকে, একমাত্র উনি যদি এমপি হতে পারে, এখন আবারও এইটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। এইটা আমাদের একটা দাবি থাকবে তার কাছে, তিনি যেন এটাকে গরিব দুঃখীর জন্য আবার সেন্টার বানিয়ে দেয়। সুখে দুঃখে মানুষের পাশে থাকবে খোকন সাহেব। দেখেন, ওনার কথা যতই বলেন বলে শেষ করার মতো না। কারণ আমার দেখার মতো উনি যে উন্নয়ন এলাকার জন্য করেছে, আপনি যাকে জিজ্ঞেস করবেন, আমাদের বয়সে যারা আছে, তারপরে মুরব্বী যারা আছে, তারা কিন্তু একমাত্র এখানে আওয়ামী লীগ বিএনপি ছিল না, তার আমলে আওয়ামী লীগ আর বিএনপি আমরা বুঝি না। একমাত্র আমরা খোকন সাহেবকে চিনছি কী হিসাবে? উন্নয়নের রূপকার হিসাবে। এখন আমরা তাকে বলি একমাত্র উন্নয়নের রূপকার। উনি যে উন্নয়ন করেছে এলাকার জন্য, এটা কেউ করতে পারবে না। আর উনি যদি ঢাকা ৭ আসন থেকে এমপি নির্বাচিত হতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ঢাকা ২৪কে যেভাবে নাকি তিনি উন্নয়ন করেছে, ঠিক আছে, ঢাকা ৭কেও তিনি এর চেয়ে বেশি উন্নয়ন করবে। রাহাতুল ইসলাম ভাই, এমপি হিসাবে ঢাকা ৭ আসনের আপনার কাছে কাকে মনে হচ্ছে যে যোগ্য ব্যক্তি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই সময় সাংবাদিকের সাক্ষাৎ নেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ঢাকা ৭ আসনের এমপি হিসাবে আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাইকে অবশ্যই এলাকাবাসী দেখতে চায়। কারণ বিগত দিনে স্বৈরাচারী খুনি হাসিনা যে আন্দোলন, প্রতিটি আন্দোলনের সংগ্রামে আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই প্রতিটি নেতৃত্ব কঠোরভাবে দিয়েছেন। যেমন আমাদের বিগত সরকারের আমলে যে আন্দোলনগুলো হয়েছে, আমরা ভয়াবহ একটি দিন পার করেছি। আমরা এখানে লালবাগ, চকবাজার, কামরিঙ্গাচর প্রতিটি থানার নেতৃত্বে খোকন ভাই ছিলেন অগ্রণী ভূমিকা রাজপথে পালন করেছেন। আমরা এই বিগত সরকার আমলে যে 10ই ডিসেম্বরে গোলাপবাগে জনসভার আগে কেউ জনসভা করতে সাহস পায়নি, কিন্তু আমাদের নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই ঠিক আমরা এখানে কিলামো শ্মশানঘাটে এমন 30শে নভেম্বর আমরা একটা জনসভা করে দেখিয়েছি। আরও অনেক উদাহরণ আছে এখানে, যে আগে যে উন্নয়নে যে উনি করেছেন সফল কমিশনার হিসাবে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা ডোবা জায়গা ছিল, নদী ছিল, এখানে স্টিমার ভিড়ত। এখন সেই জায়গার মধ্যে এখন একটি লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। প্রতি রাস্তা 10টি গুলি বানানো হয়েছে, প্রতি রাস্তা বানানো হয়েছে, উন্নয়নের কাজ করেছে। ইনশাআল্লাহ সামনে উনি এমপি হিসাবে যদি উনি মনোনয়ন প্রার্থী তারেক রহমান ওনাকে দেয়, ইনশা করি আমাদের মোশাররফ খোকন ভাই অবশ্যই আরও সফলভাবে কাজ করতে পারবেন। এর আগে আমরা গত বছর আমরা স্বাধীনের পরে 5ই আগস্ট স্বাধীনের পরে আমরা দেখেছি যে প্রতিটি পূজা মণ্ডপে কঠোরভাবে আমরা এখানে নির্লসভাবে পরিশ্রম করে গিয়েছি আমরা, এবং 73টি পূজা মণ্ডপে আমাদের খোকন ভাই প্রতিটি মণ্ডপে আপনি ঘুরে ঘুরে দেখেছেন, নিখুঁতভাবে দেখেছেন কোথাও সমস্যা আছে কি না। এখন যে আবার দুর্গা পূজা আসছে, সে পূজাও আমাদের খোকন ভাই আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন যে পূজা মণ্ডপ যেন সঠিকভাবে হয়। আমাদের যে সংগ্রামী বিপ্লবী সাধারণ শহীদুল ইসলাম ভাই প্রতিটি পূজা মণ্ডপে অত্যন্তভাবে আমাদেরকে নিয়ে রাত দিন কাজ করেছেন, এবং ইনশাল্লাহ আগামীতে আমরা করে যাব। এবং উন্নয়ন হিসাবে যে খোকন ভাই যে ভূমিকা পালন করেছে, আপনার যে সফল কমিশনার, এখানে সন্ত্রাস দমনে উনি অত্যন্ত ভূমিকা পালন করেছেন প্রতিটি মিটিংয়ে, এবং বলেছেন যে জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে আমরা প্রতিটি ভূমিকা আমার নেতা পালন করে যাচ্ছেন। ঢাকা ৭ আসনের এমপি হিসাবে কাকে দেখতে চান আপনারা এবং যোগ্য ব্যক্তিকে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় নিউজকে ধন্যবাদ। এই সময় দর্শক যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। যদি ৭ আসনের কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো এখানে যত ক্যান্ডিডেট আছে এর মধ্যে 1 নম্বরে থাকবে, এগিয়ে থাকবে হলো আমাদের আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব। এর কারণ হিসাবে আমি বলবো, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের লালবাগ 5 জোনের উনি ছিল প্রধান। লালবাগ,
চকবাজার, কামরাঙ্গীচর এই 3 থানার উনি আসিল প্রধান। উনি বিগত দিনে যেভাবে রাজপথে থেকে নিজে থেকে আমাদের এই 3 থানাকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সকাল আজানের আগে আমাদের ফোন দিয়ে আমাদের সবাইকে সে উজ্জীবিত করত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশে হরতাল অবরোধ যে সংগ্রামগুলো হয়েছে, উনি সামনে থেকে ওনার যান বাজি রেখে আমাদের উনি নেতৃত্ব দিয়েছে। আমরা বিগত দিনের ফেসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটাই খোকন ভাইয়ের মাধ্যমে আমরা ব্যাপকভাবে হরতাল অবরোধের মিছিলগুলো আমরা সঠিকভাবে পালন করি। আর যদি উন্নয়নের কথা বলেন তাহলে আমি বলবো যে 24 নম্বর ওয়ার্ডের উনি 4 বারের সফল কমিশনার। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উনি 24 নম্বর ওয়ার্ডের রূপকার উপাধি অলরেডি পেয়ে গেছেন। এই 24 নম্বর ওয়ার্ড একটা অবহেলিত একটা ওয়ার্ড ছিল। মানুষ এখানে অনেক কষ্টে জীবনযাপন করত। ওই সময় খোকন ভাই এলাকার কিছু উন্নয়ন করে ওই সময় বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করত। খোকন ভাই এইখানে মনে করেন আপনি 55-52টা রোডঘাট রাস্তাঘাট করে